আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক সুধী, ইসলাম দরদি ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক সুস্থ ও ভালো আছি। আমি আপনাদের সাথে আছি রাজিবুল। আপনারা দেখছেন মাসুম রিয়াক্ট। আমি আজকে মাওলানা কারি ইয়াসিন আলী সাহেবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজের ওপর রিয়াকশন দিতে যাচ্ছি। আজকের বিষয়টি হলো যে কারি ইয়াসিন আলী সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার রক্ষা নেই এই বিষয়ের ওপর যে বক্তব্য পেশ করেছেন বা একটা ভিডিও পাবলিশ করা হয়েছে, ওই ভিডিওটির ওপর আজকে আমরা রিয়াকশন দিতে যাচ্ছি। আজকের রিয়াকশন ভিডিওটিতে আমি মাওলানা কারি ইয়াসিন আলী সাহেব যে আলোচনা করেছেন তার ওপর গভীরভাবে চিন্তা ভাবনা করব এবং আমার মনোভাবনা আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ। ভিডিওটি থেকে আমরা কি শিখব সে সম্পর্কে শেষে ইনশাল্লাহ সারসংক্ষেপ আলোচনা করা হবে এবং এই ভিডিওটি থেকে আমরা গভীর চিন্তাধারা করব এবং এই ভিডিওটি থেকে কি শিক্ষা নেওয়া যায় বা হুজুরের বয়ান থেকে কি শিক্ষা নেওয়া যায় এটা আমরা অবশ্যই ভিডিওটি থেকে নেব। তার আগে বলে নিই, এই হুজুরকে আপনারা অবশ্যই চিনে থাকবেন যে মাওলানা কারি ইয়াসিন আলী সাহেব তার বিচক্ষণ জ্ঞান এবং তার বুদ্ধিমত্তা ও হৃদয়স্পর্শী বক্তৃতা এবং হক কথার জন্য সমাজে বা মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন। বিশেষভাবে বাংলাদেশের মানুষের মনকে আকর্ষণ করেছেন। আজকের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ কারি ইয়াসিন আলী সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা সরকারের সম্পর্কে খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি আলোচনা রেখেছেন। তাই এই ভিডিওটি আমাদের জন্য শোনা এবং অপর ভাইকের কাছে পৌঁছে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আসুন আর দেরি না করে প্রথমে এই ওয়াজের প্রথম অংশটি দেখি, তারপর আমি আমার মনোভাবনা আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ। তাই চলুন কালক্ষেপণ না করে, আপনাদের সময়কে নষ্ট না করে, বিলম্ব না করে আমরা সরাসরি ভিডিওর মধ্যে প্রবেশ করছি। তাই বলবো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং মজাদার এবং শিক্ষণীয় হতে চলেছে। তাই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং বিভিন্ন জ্ঞান সমৃদ্ধ আলোচনা হবে ইনশাল্লাহ। এখান থেকে আমরা শিক্ষা অর্জন করব এবং আলোচনাটি সঠিক না বেঠিক হবে সেই সম্পর্কেও শেষে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তাই চলুন আমরা ভিডিওটি দেখি। আমি এটা ভারতবর্ষ বলে এখনো পর্যন্ত আমাকে বাইরে দেখতে পাচ্ছেন। আমি বাংলাদেশে হলে আমার মৃত্যু হয়ে যেত, ফাঁসির অর্ডার দিয়ে দিত। বাংলাদেশের ভালো ভালো স্কলার দেশের বাইরে, ভালো ভালো আলেম জেলের কুঠরিতে। আল্লামা মামুনুল হকের মতো লোককে গুড়া করে দিয়েছে জেলের ভেতরে অত্যাচার করে। করছে কারা? মুসলমান পুলিশরাই। গুলি চালিয়েছে কে? ছাত্রদের উপরে মুসলিম পুলিশরাই চালিয়েছে। কালকে দেখলাম একজন প্রশাসন, একজন পুলিশ নিহত হয়েছে, তার পরিবারের লোক কাঁদছে। সত্যিকারই বেদনাদায়ক। কিন্তু আমি বলবো, একটা পুলিশ মরাতে তোমাদের এত ব্যথা হচ্ছে, কতটা ভয়ঙ্কর কথা বললেন। 400-500 স্টুডেন্ট নিহত হয়েছে গুলির দ্বারা, তখন তোমাদের বুকে একটু ব্যথা হয়নি? যে যেরকম খেলে আল্লাহ তার শেষ পরিণতি নিজের হাতে রেখেছে, ঠিক কিনা কথা বলেন? শেষ পরিণতি আল্লাহর হাতে। যে নিজেকে যতই পাওয়ারফুল ভাবুক, পাওয়ারফুল। আপনারা বলুন, কেরলে ভূমি ধস হয়ে কোনো মানুষ ঢাকা গেল, সরকার কেউ কি গুলি চালাতে পারবে? কি হাদিস শোনাচ্ছে সম্পূর্ণ শুনুন। কুদরতের বালা। তুমি কার উপরে কেস করবে? মেঘের উপরে কেস করো, আসমানের উপরে কেস করো। ভাই 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 ভাই, আল্লাহর আদালত হচ্ছে সব থেকে বড় আদালত। কোরআনে আছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। হাসিনা জানা দরকার, কোরআন শোনো। কিয়ামতের দিনে বিচারক হবেন আল্লাহ। অবশ্যই করেছি, অবশ্যই আল্লাহ ছাড়া কেউ কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ যাকে অর্ডার দিবে সে ছাড়া কেউ কোনো কথা বলতে পাবে না। কোরআনে অপর জায়গায় আছে সূরা ইয়াসিনে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার রাসূল,
আমি কিয়ামতের দিনে এক শ্রেণীর পাপীদের জবানটা সিলাই করে দেব। হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, তার অঙ্গ পতঙ্গকে শ্রীলঙ্কায় খুবই ভয়ঙ্কর দৃশ্য হয়েছিল, কিন্তু আপনারা তারাই ভিডিওটি কথা বলবে, ইউটিউবে সার্চ তাদের করে দেখতে পারেন জবান শ্রীলঙ্কার কি কথা বলার অবস্থা। আর যোগ্যতা দেওয়া চলুন হবে না, কন্টিনিউ করুন ভিডিওটি। তখন তারা আমার কাছে পাকড়াও হবে। যারা ভাবছেন আমি পাপ করে লুকিয়ে ফেলবো, আমি গুনাহ করে লুকিয়ে ফেলবো, আল্লাহর কসম আমার আল্লাহ প্রকাশ করাবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কোরআন, আল্লাহ তাআলা বলবেন না তুমি কি পাপ করেছিলে, আল্লাহ তাআলা বলবেন না তুমি কি গুনাহ করেছিলে, আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমাদের হাতে যে আমলনামা দেওয়া হয়েছে তোমরা নিজের মুখে পড়ে শোনাও। পড়ো, নিজের মুখে পড়ো। আর মানুষ পড়বে কোন সেকেন্ডে, কত মিনিটে, কোন এখানে জায়গায়, একটা কোন খুব ইন্টারেস্টিং স্থানে কথা পাপ বললেন করেছি, যে সব পাই বাংলাদেশ টু পাই হলে আমি এতদিন জেলের মধ্যে থাকতাম, বা হক কথা বললে আমি জেলের মধ্যে থাকতাম। এই পয়েন্টটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আপনি সমাজের মধ্যে বা সমাজের বুকে যদি ভালো কাজ করতে চান বা ভালো কিছু করার চেষ্টা করেন, সমাজের মানুষ এমন কিছু আছে যেটা চুষে খাবে, এরকম মনে হয়। ঠিক আছে, তো আমরা এখানে এক কথাই বলবো যে হক কথা বললে আপনার উপর অশান্তি, আপনার আপনার উপর কষ্ট, যত বালা মুসিবত বলেন এখন আপনার উপর আসবে। এই মাদ্রাসা আপনাকে ধৈর্য ধারণ পড়নে করতে হবে। পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে লে। এই মাদ্রাসার যত শিক্ষক আছে আল্লাহ সকলকে কবুল করে লে। এই মাদ্রাসার পছন্দ করি যত ধৈর্য ধারণকারীকে আমি সভাপতি, কেসিআর মেম্বার যিনারা আছেন আল্লাহ সকলকে কবুল করুন। এই মসজিদকে আল্লাহ কবুল করে লে। কিন্তু বাজারের মানুষের জন্য সুবিধা, ঘৃণা করব, এখানে এসে নামাজ আদায় করা। ভিডিওটি কন্টিনিউ করে হসপিটালে কারো ছেলে ভর্তি থাকবে, এখানে এসে একটু আরাম করবে, নামাজ পড়বে, তালবিলিমদের দোয়া নিবে। ভাই আমার আব্বা ভর্তি আছে, একটু দোয়া করবেন। এখানে আমার স্ত্রী ভর্তি আছে, হাজী সাহেব তালবিলিম দিকে বলবেন একটু দোয়া দিতে, আপনার জন্য মঙ্গল হবে। মাদ্রাসার তালবিলিমরা যে রাস্তায় চলে ফেরেশতারা পর বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তালবিলিমদের বরকতে আল্লাহ তাআলা কেশপুরের মানুষকে বালা মুসিবত থেকে দূরে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে হাদিসের তালিম হয়, সেই জায়গাকে আল্লাহ তাআলা কি করেন? বালা মুসিবত থেকে দূরে রাখে। সব থেকে বেশি আপনারা লক্ষ্য করবেন বালা মুসিবত কোথায় আসে? আযাবগুলো যে জায়গায় পাপাচারী বেশি হয়। আপনারা জানেন কেরলের যে জায়গাটা ধ্বংস হয়েছে ওটা কি ছিল? পর্যটন কেন্দ্র ছিল, মানুষ ঘুরতে যেত। যতগুলো ঘোরার স্পট আছে, পর্যটক কেন্দ্র আছে, সব দেহ ব্যবসার আড্ডাখানা। দীঘাও আছে। যুক্তি কথা বলছে, ভাবেন একদম খুব ভাইটাল কথা। দীঘাতে সুনামি হয় না? হয় না? সুনামি হয়। দীঘাতে আমি মাঝে মাঝে জলসা করতে গেলে হাওড়ার হাজী শাহানুর উস্তাকারের হোটেল আছে, খব কটেজ, রাজা হলিডে ইন, দুখানা হোটেল আছে। হাজী সাহেবের রুমে নামাজ পড়ার ব্যবস্থা, খাবারের দাবারের ব্যবস্থা, সব ব্যবস্থা করে রেখেছে। ওই জায়গাগুলোকে আল্লাহ ধ্বংস করে দেয়। কিছুদিন আগে শুনলেন নেপালে ভূমিকম্প হয়েছে, হয়েছে না হয়নি? জানেন পৃথিবীর সব থেকে বেশি দেহ ব্যবসায়ী হচ্ছে নেপালিরা। সব থেকে পতিতালয় বৃদ্ধি করে। এটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি মা বোনদের এবং পাড়া প্রতিবেশীদের কাছ থেকে, তাই কি না? কন্টিনিউ করুন। ওই জায়গাগুলোকে আল্লাহ ধ্বংস করে দেয় যারা জিনায় লিপ্ত হয়। ওই জন্য কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। ওই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করে দেব যে সকলে নিয়ত করে নেন
আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্তের নামাজি হব। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। নামাজ বহুত বড় একটা তলোয়ারের থেকেও তেজওয়ালা হাতিয়ার। কিরকম হাতিয়ার জানেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল দিন মুনকার। হবে সেই দিন। নিশ্চয় মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে দূরে সরিয়ে তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন, আপনাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ঠিক ভালো কাজের দিকে নিয়ে যাবে। এইটা হচ্ছে কোরআন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল অবশ্যই বললেন ভালোবাসা তো তোমাদের আছেই, আরো নামাজে বাড়াবো মনোযোগ না ইনশাআল্লাহ। এলে তোমরা কি সকলেই করবে? তালিবে ফাইনাল ইলমকে হইয়া ভালোবাসবো, আলেম ওলামাদের ভালোবাসবো। নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। এটা নামাজে ভাবো। নামাজের নিয়ত বেঁধে আমি আল্লাহকে দেখতে পাইনি আমিন, কিন্তু আমার আল্লাহুম্মা। আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এই বলে নিয়ত বাঁধুন। আপনার মনোযোগ অন্যদিকে যাবে না, আল্লাহর দিকে থাকবে, আল্লাহর দিকে ধ্যান থাকবে। নামাজ পড়ুন। নামাজ পাপ থেকে দূরে সরিয়ে দেয়, নামাজ গুনাহ থেকে দূরে সরিয়ে দেয়। পরিবারের মধ্যে নামাজ নিয়ে আসুন। আমিন। যদি বরকত চান বাড়িতে কোরআনের তেলাওয়াত করুন। হাদিসে আছে যারা প্রত্যেকদিন সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে ফজরের পরে, আগামী ফজর পর্যন্ত তার কাছে মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত আসবে না। লজিক জোরে বলুন কথা। সুবহানাল্লাহ। আপনি পড়ুন, বাড়িতে আমল নিয়ে আসুন, বাড়িতে বরকত নেবেন। কারোবারে বরকত চাই, আপনি নামাজের সাথে সাথে স্ত্রীকে বলুন, তা না হলে নিজে কোরআন জানলে নিজে বাড়িতে প্রত্যেকদিন এশার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত একদম, করুন। একদম। যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় আল্লাহ সেই বাড়িতে রুজিতে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 100% সত্য কথা। আমল করুন, রুজিতে বরকত পাবেন, মালে বরকত পাবেন, কারোবারে বরকত পাবেন, সুবহানাল্লাহ, সব জায়গায় সুবহানাল্লাহ। বরকত পাবেন। কিন্তু আপনাকে আমলে পরিণত করতে হবে, আমলটা আনতে হবে। নিজের পরিবারকে হালালের দিকে ছুট করা, হারাম থেকে হেফাজত করুন। যদি আপনার পাশাপাশি বাড়ি হয়, এই মাদ্রাসার মসজিদের পাশে সকালবেলায় সন্তানের স্কুল না থাকলে মাদ্রাসায় পাঠিয়ে দেন। যাও সকালবেলায় কোরআনটা শিখে এসো। আমাদের মাদ্রাসায় ফজরের পরে গ্রাম থেকে প্রায় 50-60টা ছেলে আসে। তারা 9টা পর্যন্ত পড়ে, আবার স্কুল চলে যায়। আবার বিকালে একটা ব্যাচ আছে 50-60টা। আবার মক্তবে 300 ছাত্র আছে। কেন? দেখুন, এদের মুখের মধ্যে পাড়া তালিম থাকলেই থাকতে হবে, এরকম দিনই কথা তালিম। হলো সোশ্যাল তা না হলে মিডিয়াতে বলতে পারে, তাদের ক্যামেরার সামনে মেন্টালিটি বলতে অন্য পারে। জায়গায় দাঁড়াবে। এটাকে বলছে হক কথা বর্তমান বলা। টাউনি একটা ছেলে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে, চাকরিও পেয়েছে, স্কুলের টিচার। তার পরিবার ফোন করছে আমাকে যে আমি নামাজ উদাহরণ পড়ি, সহ রোজা বলছে, রাখি, শুনুন কিন্তু কথা গেল। আমার স্বামী টিচার, রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছে। সকালবেলায় ফজরের পরে উঠে স্কুল যাবার আগে স্নান করে গোসল করে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায়। আমাকে সে বলল কি হবে? আমি বললাম তাকে দাওয়াত দাও। যদি সে দাওয়াত কবুল না করে তোমাদের নিকাহ থাকবে না, যেহেতু সে কাফির। আসল ঘটনা বলছে। তার বাপ তাহাজ্জুদ গুজার হোক, তার মা হাজি সাহেব হোক, হাজি বিবি হোক, তার বাপ নেপালে হাজি কেন সাহেব হোক, ভূমিকম্প হয়? ছেলে কিন্তু ছেলেবেলারা মুশরিক। যারা ভিডিও দেখছে, আল্লাহর শিক্ষিত কাছে যুবকরা, যতগুলো তারা পৃথিবীতে বুঝতে পাপ পারছে আছে কিসের জন্য হয়। সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে যা হচ্ছে শিরকের। আল্লাহর গজব, বুঝলে? আল্লাহ ব্যতীত অপরের কাছে মাথা টেকা, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, এইটা হচ্ছে সব থেকে নিকৃষ্টতম আল্লাহর কাছে পাপ। আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। যারা ভিডিওটি দেখছেন সকলে ওয়াদা করুন যে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে, সেই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। জেনে বুঝে, এই লোক জেনে বুঝে করেছে, এরপরে আপনাকে ভাবনা চিন্তা নিতে হবে এই লোকটার কি জানাজা পড়া যাবে? যদি ওই হালতে মারা যায় আর জানাজা পড়া যাবে না, কবরস্থানে আর দাফন কাফন করা যাবে না। যদি বলেন কেন, আমি বলি পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রসুলের থেকে বড় শ্রেষ্ঠ কেউ আছে? আর কিয়ামত পর্যন্ত হতে পারবে? পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু, ছোট করে বলছি, টাইম মাত্র 3 মিনিট আছে, আমি ছোট্ট করে বলে দিচ্ছি। আল্লাহ তো আমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আল্লাহ আলাইহি অবশ্যই সাল্লাম, দেখছি। তিনার কাছে খবর এলো আপনার চাচা যান মারা যাবে। কি চলছে? জাকামদানি চলছে। আল্লাহর হাবিব ছুটে গেলেন, নিজের চাচার হাতটা ধরে বললেন, চাচা কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবীর চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নিষেধ করে দিলেন। এরপরে আল্লাহর আয়াত এলো রসুলের কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি কি মান ফজিলত, আমরা সকলেই তেলাওয়াত আমার করার চেষ্টা বিশ্ব করব নবী ইনশাআল্লাহ। পৃথিবীর মানুষকে বলে দাও, তুমি শুনে নাও, হিদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রসুলের চাচা যান দুনিয়া ছাড়লেন, আল্লাহর নবী কাঁদতে লাগলেন। কি বলে? হাত তুললেন, আল্লাহ তুমি আমাকে দেখুন, সূরা যতদিন না ওয়াকিয়ার নিষেধ ফায়দা বললেন, করছো, আমরা সকলে আমি চেষ্টা আমার করব সেগুলো চাচার পালন জন্য করার তোমার কাছে ক্ষমা চাই। নবী ক্ষমা চাইছেন। আল্লাহ এরপরে জিবরিল আমিনকে পাঠালেন আবার কোরআনের আয়াত নিয়ে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শুনুন। শুধু আল্লাহ নবীকে নসিহত করেননি, হে আমার নবী এবং মুমিন যারা আছো তারা শুনুন, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও। কি বুঝে এলো এখান থেকে? রসুলের হাত নেমে গেল, চাচার জন্য নিষেধ হয়ে গেল, দোয়া করতে, দোয়া চাইতে পাবে না। যদি আল্লাহ নবীকে আল্লাহ নিষেধ করে, চাচার লেগে দোয়া চাইতে পাবে না, তো আমাদের মতো ফুটো মলবি যদি মাতালের লেগে দোয়া করে যে মদের ভাটিতে জীবন কাটিয়েছে, অত্যন্ত জরুরি। আপনাদিকে চিন্তা করার একটা ধারণা দিয়ে গেলাম, আপনি ভাববেন কি রকম। যদি নবীকে নিষেধ করা হয়, তুমি তোমার চাচার জন্য দোয়া করতে পাবে না, আমাদের মতো মলবিদিকে ভাড়া করে, আপনারা কেশপুরের মানুষ মনে করছেন 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে কেশপুর বাজারে, ইয়াসিন সাহেবকে ডাক, মিলাদ পড়া, জান্নাত রেডি। তো তোমার হুজুর মার খাবে, আর যে গেইছে সে তো খাবেই খাবে। মদের ভাটিতে জীবন কাটিয়ে হুজুরকে ডেকে জান্নাত, ওই হুজুর কিন্তু আমি নই। একটা মলবিকে, সে যে দলেরই মলবি হোক, খালি আমাকে দোয়াটা দেখিয়ে দিবেন, এরকম দোয়া করেছে, আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিচ্ছে, টাকা দিবে, এর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে। এই দোয়া কারু পেয়েছেন কোনোদিন কোনো হুজুরে? আমাদিকে যাকে ডাকবেন আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আল্লাহ মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, তারা যদি হয় তাদেরকে জান্নাত দাও। কই আমি বললাম না তো মাতালকে জান্নাতে দাও? কই আমি বললাম তো আল্লাহ সারা জীবন গাঁজা খেয়েছে, কিন্তু আমাকে যখন দেশি মুরগি দিয়ে ভাত দিবে আর পোলাও খাবে, একে জান্নাতে দাও। সে হুজুর আগে মার খাবে কেন? ওই সিস্টেমটাই আমার আল্লাহর কাছে নাই। পাপ করার, হ্যাঁ, সে যদি মরার আগে বলতো হাতটা ধরে যে আমি জীবনে বহুত বড় ভুল করেছি, আমি ইস্তেগফার করে নিলাম, আমি আর জীবনে এই ধরনের পাপ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহর উপরে এখতিয়ার ছিল। কিন্তু সে জীবনটাই কাটালো। শুনতে পাচ্ছি কোথায়? খড়গপুরে অ্যাক্সিডেন্ট হয়েছে বর্ধমানের ছেলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া পড়ে নিলাম, লাশ আসছে, জানাজা হলো, মাটি হয়ে গেল, মিলাদ হবে, বাবা কি করে মারা গেছে? হুজুর ছেলে খুব বদমাস ছিল, মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে। আরে শুনতে পাচ্ছি মুসলিমদের বেশিরভাগ যুবক ট্রাক নিয়ে অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করছে মদ্যপ অবস্থায়, তাদের লেগে দোয়া হয়। এই ঘটনাটা বলতে যাচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চাচা যান ছিলেন,
তিনি চেয়েছিলেন যে আমার চাচাকে আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমার চাচা আমাকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়নি যে তার চাচা হেদায়েত পাক। তাই সে মৃত্যুশয্যাতেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের কাছে কালেমা বললেও সে চাচা কালেমা কিন্তু পড়ে নাই। বুঝতে পারছেন তো?